নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে টি জয়েন্ট করা এবং পরীক্ষা করা শিখব। এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন, প্লেটগুলো 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিক আকারে প্রস্তুত করা। প্লেটগুলো টি জয়েন্ট হিসাবে সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রক্রিয়ায় ওয়েল্ড করা। ওয়েল্ড এবং বিড অ্যাপিয়ারেন্সে পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। এখন আসুন আমরা GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক মাইল্ড স্টিল MS প্লেটে টি জয়েন্ট করা এবং পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইলার, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি বা স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লো মিটারের সঙ্গে গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজকে নিশ্চিত করে, ইলেকট্রোড তারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার CO2। সুরক্ষামূলক পোশাক পরুন। গ্রাইন্ডিংয়ের সময় প্লেন গগলস এবং ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং গগলস ব্যবহার করুন। 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিক আকারে গ্যাস কাটিং দিয়ে প্লেটগুলো কেটে নিন। গ্রাইন্ডিং ব্যবহার করে প্রান্তগুলো ডিবার করুন। প্লেটগুলোর স্কোয়ারনেস পরীক্ষা করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে প্লেটগুলোর পৃষ্ঠ পরিষ্কার করুন। প্লেটগুলো টি জয়েন্ট হিসেবে সেট করুন। টর্চ দিয়ে GMAW মেশিন সেট করুন। 0.8 mm মাইল্ড স্টিল ফিলার তার ব্যবহার করুন। 90 থেকে 100 অ্যাম্পস কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট তারের ফিড রেট এবং 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন। টি জয়েন্টের জন্য প্লেটগুলো ট্যাক ওয়েল্ডিং করার সময় তাদের মধ্যে কোণটি প্রাথমিকভাবে 93 ডিগ্রিতে রাখতে হবে, অর্থাৎ প্রতি রান 1 ডিগ্রির ডিস্টরশন অ্যালাউন্স, যাতে অ্যাঙ্গুলার ডিস্টরশন নিয়ন্ত্রণ করা যায়, যা শেষ পর্যন্ত ওয়েল্ডিংয়ের পরে 90 ডিগ্রিতে স্থির হয়। টি জয়েন্টের উভয় প্রান্তে মিনিমাম 10 mm লেন্থের সাথে ট্যাক ওয়েল্ড করুন। প্লেটগুলোর স্কোয়ারনেস পরীক্ষা করুন। এখন আসুন আমরা GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক মাইল্ড স্টিল MS প্লেটে টি জয়েন্ট করা এবং পরীক্ষা করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। একটি ওয়েল্ডিং পজিশনার চ্যানেলে ট্যাক ওয়েল্ড করা কাজটা 45 ডিগ্রিতে রাখুন, যাতে ওয়েল্ডিংটা ফ্ল্যাট পজিশনে করা যায়। গানটা জয়েন্টের লম্বভাবে এবং ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি ফরওয়ার্ড কোণে রাখা হয়। 0.8 mm মাইল্ড স্টিল ফিলার তার ব্যবহার করে টি জয়েন্টের রুট রানটা ওয়েল্ড করুন।
স্ট্রিঙ্গার বিট টেকনিক ব্যবহার করুন। টি জয়েন্টের রুট রান ডিপোজিট করার জন্য টর্চটা জয়েন্টের লম্বভাবে ধরে রাখুন এবং টর্চটাকে বাম থেকে ডান দিকে স্থিরভাবে সরান। জয়েন্টের ব্যাক হ্যান্ড টেকনিক। গানটা ভার্টিক্যাল লাইন থেকে মেটাল সারফেসে 5 থেকে 15 ডিগ্রি এগিয়ে এবং পৃষ্ঠ থেকে 45 ডিগ্রিতে রাখা উচিত। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে বিটটা পরিষ্কার করুন। রুট রান কভার করে স্ট্রিঙ্গার বিট টেকনিক ব্যবহার করে সেকেন্ড রান ডিপোজিট করুন। সেকেন্ড রানটা নিচের প্লেটটা এবং রুট রান প্রস্থের 2/3 কভার করা উচিত। রুট রানের জন্য ব্যবহৃত একই ওয়েল্ডিং প্যারামিটার এবং কৌশল নিন। টর্চটা অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় থামাতে হবে, যাতে টো বিকশিত হলে আন্ডারকাটটি সঠিকভাবে ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। নিশ্চিত করুন যে নিচের প্লেটের আন্ডারকাট এড়ানো হয়েছে এবং প্লেটের লেগ লেন্থের 10 mm থিকনেস পাওয়া গেছে। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে বিট পরিষ্কার করুন। স্ট্রিঙ্গার বিট টেকনিক ব্যবহার করে সেকেন্ড রানের মতোই থার্ড রান ডিপোজিট করুন। তৃতীয় রানটা রুট রান এবং দ্বিতীয় রানটাকে কভার করা উচিত। টর্চের জন্য প্রয়োজনীয় বিডের শক্তি, উচ্চতা এবং আকার পাওয়ার জন্য একটি ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে বিড পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডটা পরীক্ষা করুন। এখন আসুন আমরা GMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 10 mm থিক মাইল স্টিল এমএস প্লেটে টি জয়েন্ট করা এবং পরীক্ষা করার জন্য কিছু গুরুত্ব পয়েন্টস দেখব। প্লেটের প্রান্ত গলে যাওয়ার ত্রুটি এড়ানোর ক্ষেত্রে সাবধান থাকুন। রুট রানের জন্য ব্যবহৃত আর্ক ভোল্টেজ থেকে 1 ভোল্ট এবং কারেন্ট 5A কম করুন। যেহেতু CO2 ওয়েল্ডিং প্রক্রিয়ায় অনেক অশুদ্ধতা সরানোর ক্ষমতা নেই, তাই প্লেট পৃষ্ঠ থেকে মিল স্কেল, রাস্ট, পেইন্ট, অয়েল বা গ্রিস পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটা না করা হয় তবে তারের ফিড অনিয়মিত হতে পারে, যার ফলে একটি অস্থায়ী আর্ক তৈরি হতে পারে এবং CO2 গ্যাস প্রবাহ ইউনিফর্ম হবে না, যার ফলে ওয়েল্ড এবং পোরোসিটির বায়ুমণ্ডলীয় দূষণ ঘটবে। 10 mm লেগ লেন্থ যে পাওয়া গেছে তা নিশ্চিত করুন। আসুন আমরা এখন ত্রুটিগুলো দেখি। কনভেক্সিটি,
porosity, uneven bead width, cracks, undercut, এখন আমরা এই টপিকে আপনি যা শিখেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত পুনরালোচনা করব। প্লেটগুলো 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেস আকারে প্রস্তুত করা, টি জয়েন্ট সেট করা এবং ওয়েল্ড করা, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রসেস ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ড করা, ওয়েল্ড এবং বিডের আকারের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।